আমাদের এদেশে সমাজতান্ত্রিক বিপ্লবের একটা দারুণ পরিবেশ ছিল। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে নানা কমিউনিস্ট পার্টি এবং এদেশের সাধারণ মানুষ সেই কমিউনিস্ট পার্টিতে যুক্ত হওয়া, সেই মতাদর্শের সাথে ঐকমত্য পোষণ করা এবং লড়াই সংগ্রামে সদা সর্বদা সামনে থাকা, এটি তো একটি বিপ্লবের প্রেক্ষাপটই ছিল, একটি বিপ্লবের পরিবেশ ছিল। সেই পরিবেশ আমরা কেন হারিয়ে ফেললাম? কি হয়েছিল? আমাদের বিপ্লব কেন বেহাত হয়ে গেল? সেই বেহাত বিপ্লবের নেপথ্যের ইতিহাস কি? এই বেহাত বিপ্লবের নেপথ্যের ইতিহাস হচ্ছে যে কমিউনিস্ট পার্টি, যে সমাজতন্ত্র সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে সমর্থ হয়েছিল, জনসম্পৃক্ত ছিল, সেই কমিউনিস্ট পার্টি, সেই সমাজতন্ত্র জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কেন গিয়েছে তার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে আমরা যদি প্রধান প্রধান দিক বিবেচনা করি, তাহলে প্রথম যে কথা সেটি হচ্ছে, যখন আমাদের দেশীয় প্রেক্ষাপট বিবেচনা না করে একটি সশস্ত্র বিপ্লবের চিন্তা করা হয়, সেটিই ছিল এই সমাজতান্ত্রিক বিপ্লব বেহাত হওয়ার প্রথম কারণ। এদেশের মানুষ, এদেশের মানুষের মনস্তত্ত্ব, এদেশের মানুষের বাস্তবতা সব কিছুকে পরিহার করে যখন রুশ বিপ্লবের মতো, যখন চীনা বিপ্লবের মতো একটি বিপ্লবের স্বপ্ন দেখল দেশের কমিউনিস্ট পার্টির সদস্যরা, তখনই প্রথম ভুলটা হলো। আমাদের দ্বিতীয় ভুলটি হচ্ছে, জনগণের যে জনদুর্ভোগ বা জনসমস্যা, সেটাকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক মতাদর্শটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। যেমন একজন কৃষক খেতে পারেন না, একজন কৃষকের উপর অত্যাচার হচ্ছে, একজন শ্রমিক দিনান্তে পান্তা ফুরাচ্ছে, সেদিকে যখন আমাদের খেয়াল নেই, আমাদের খেয়াল যখন মার্কস মতবাদ নিয়ে, এঙ্গেলসের তত্ত্ব নিয়ে, মাও সেতুংয়ের বক্তব্য নিয়ে, স্ট্যালিন কিংবা লেনিনের বক্তব্য নিয়ে, তাদের জীবনাদর্শ নিয়ে, তখনই সমাজতন্ত্র বেহাত হয়ে পড়েছে, তখনই বিপ্লব বেহাত হয়ে পড়েছে। কারণ আমরা বাস্তবতা থেকে সরে গিয়ে তত্ত্বে নিজেদেরকে গণ্ডিবদ্ধ করে ফেলেছি। শুধু তাই নয়, এই তত্ত্বে মতভেদ তৈরি করে আমরা যেটা করেছি, নানা দলে মতে বিভক্ত হয়ে পড়েছি সমাজতান্ত্রিক দলগুলো, কমিউনিস্ট পার্টিগুলো। কখনো কখনো ব্যক্তি সর্বস্ব কমিউনিস্ট পার্টি, কখনো কখনো তত্ত্ব সর্বস্ব কমিউনিস্ট পার্টি, এভাবে অসংখ্য কমিউনিস্ট পার্টি আপনি আমি আমাদের দেশে দেখতে পাব। কিন্তু যে সম্ভাবনা ছিল সমাজতান্ত্রিক বিপ্লবে, যে সম্ভাবনা তৈরি হয়েছিল, মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যেভাবে জেগে উঠেছিল, সেখান থেকে আমরা শুধু তত্ত্ব চর্চা করতে গিয়ে তাদেরকে হারিয়ে ফেলেছি। জনসম্পৃক্ত এই কমিউনিস্ট পার্টি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে আমাদের বিপ্লব বেহাত হয়ে গিয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন দেখেছি প্রগতিশীল ছাত্র জোট, অর্থাৎ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, তারা সবাই সমাজতন্ত্রে বিশ্বাসী, কিন্তু তাদের রয়েছে তত্ত্বগত মতাদর্শগত পার্থক্য। এই পার্থক্য সত্ত্বেও তারা মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের কোনো ইস্যু নিয়ে একসাথে মিছিল বের করত। প্রগতিশীল তিনটি ছাত্র সংগঠনের জোট যখন মিছিল বের করত, তখন তার সংখ্যা হতো 11 জন। তিনটি ছাত্র সংগঠনের মিছিলে 11 জন সদস্য। আমাদের একজন শিক্ষক প্রগতিশীল একজন ছাত্র নেতাকে বললেন, তোমরা কি জানো তোমাদের এই মিছিলে আজকে কেন 11 জন সদস্য? এর কারণ হচ্ছে, তোমরা মনে করো তোমরা এমন জ্ঞান লাভ করেছো, এমন তত্ত্ব চর্চা করো,
অন্য সাধারণ ছাত্ররা তোমাদের সমতুল্য নয় বা তোমাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। তোমরা নিজেদের অন্যদের থেকে আলাদা ভাবো, আর এজন্যে সাধারণ ছাত্ররাও তোমাকে বা তোমাদেরকে তাদের থেকে আলাদা ভাবে, তোমাদের সাথে ঘেঁষে না, তোমাদের পাশে দাঁড়ায় না, তোমাদের কথা শোনে না, তোমাদের তত্ত্ব, তোমাদের মতাদর্শ, তোমাদের রাজনীতি সেগুলো সম্পর্কে তারা কোনো কিছু জানতেও চায় না। আসলে বাস্তবতা এটাই। এদেশে সমাজতান্ত্রিক বিপ্লবের যে সম্ভাবনা সেটি বেহাত হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে এদেশে সমাজতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সদস্যরা মনে করেন তারা যে তত্ত্বচর্চা করেন এটি অত্যন্ত উচ্চমার্গীয়। তারা জাতগতভাবে ব্রাহ্মণ সমাজপন্থী, এখানে ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র শ্রেণীর সাধারণ জনগণ তাদের বিবেচ্য বিষয় নয়। তাই তারা জনবিচ্ছিন্ন হয়ে নিজেকে নেতা দাবি করে এমনভাবে এই সমাজতন্ত্র চর্চা করছেন যে উনি একাই আছেন। এজন্য সাধারণ জনগণও তাদের পাশে যান না, তাদের রাজনীতিকে গ্রহণ করেন না। ফলে এই নেতাদের সাথে সাধারণ জনগণের একেবারে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। অথচ একটা সময় সাধারণ মানুষই ছিল সমাজতান্ত্রিক মতাদর্শের মূল শক্তি, সেটা তারা হারিয়ে ফেলেছে। এখনো সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনা রয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লবের সেই বীজ সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যদি কখনো এদেশের সমাজতান্ত্রিক নেতারা মনে করেন যে আমাদের জনসম্পৃক্ত হওয়া প্রয়োজন, সেই জনসম্পৃক্ত হতে গিয়ে নারী পুরুষ বিভাজন করলে চলবে না, ধর্ম বিভাজন করলে চলবে না। সমাজতান্ত্রিক বিপ্লব বেহাত হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটি সেটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক নেতারা সমাজতন্ত্রের সাথে ধর্মের একটা বিদ্বেষ তৈরি করে ফেলেছে। একটি ধর্মপ্রাণ মানুষ সে নিজে এখন মনে করছে যে আমি যেহেতু ধর্মচর্চা করি আমাকে কমিউনিস্ট পার্টি করলে হবে না, আমাকে সমাজতান্ত্রিক কোনো রাজনৈতিক দল করা যাবে না, এটি নাজায়েজ কাজ। কারণ এর প্রধান ভূমিকায় যারা ছিল তারা হচ্ছে সমাজতান্ত্রিক বিভিন্ন নেতা। তারা এমনভাবে ধর্মটাকে প্রতিপক্ষ হিসেবে স্থাপন করেছে, ধর্মের প্রতিপক্ষ হয়ে গিয়েছে সমাজতন্ত্র। আপনারা জানেন ধর্মের ক্ষমতা অনেক বেশি, সেটা আফিমের মতো হোক আর যে জন্যেই হোক, ধর্মের ক্ষমতা, ধর্মের শক্তি অনেক বেশি। যখন এদেশের বাস্তবতায় অধিকাংশ মানুষ মুসলমান, তাদের সাথে ইসলাম ধর্মটাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, তখন এদেশে সমাজতান্ত্রিক বিপ্লব বেহাত হয়ে গিয়েছে। আবার যদি কখনো কোনো রাজনৈতিক সমাজতান্ত্রিক নেতা মনে করেন ধর্মটাকে আমি প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করব না, যে কোনো ধার্মিক মানুষ এই সমাজতন্ত্র গ্রহণ করতে পারে একটি রাজনৈতিক আদর্শ হিসেবে, তাহলে দেখবেন আবার এদেশে সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাবনা তৈরি হবে।